আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। আপনাদের আজকে অনেক মজার একটা মাছ ভুনা রেসিপি দেখাবো। আমরা তো প্রতিদিনই একইভাবে মাছ ভুনা করি। আজকে একদম নতুন আরেকটা স্টাইলে আপনাদের মাছ ভাজা দেখাবো, যা খেতে অসম্ভব মজা হয়েছে। বাসায় আপনারা এই মাছ ভাজা বা মাছ ভুনা একবার ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আমার ঘরে বাটা মাছ ছিল, সাথে আবার 2 টুকরা পুঁটি মাছ ছিল, ওটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেলটা একটু বেশি দেবেন, দিয়ে পেঁয়াজ দেব। পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যাবে তখন এখানে আমরা পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ দেব। তারপর রসুন বাটা, আদা বাটা, লবণ, টমেটো সস এটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নেব। এখন আমি এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দেব। আপনারা মরিচের গুঁড়া যতটুকু আপনারা ঝাল খান ততটুকুই দেবেন। সাথে দেব ধনিয়া গুঁড়া। যখন মশলাটা কষিয়ে লাল লাল উপরে লাল তেলের আবরণটা উঠে যাবে একদম, তখনই আমরা এর মধ্যে মাছ দেব। ভালো করে মশলাটা কষানোর চেষ্টা করবেন। আর মাটির চুলায় রান্না কিন্তু এমনিতে অনেক মজা লাগে। আমি প্রায় সবসময় চেষ্টা করি যেন মাটির চুলায় রান্না করতে পারি, কারণ মাটির চুলার খাবারের সাথে অন্য কোনোভাবে রান্না করলে ওই রকম একটা টেস্ট লাগে না। মাটির চুলা একটা আলাদাই খাবারের টেস্ট আসে। দেখুন আমার কালারটা কীরকম সুন্দর এসেছে। এখন আমি মাছটা দিয়ে দেব। আপনারা যদি পেঁয়াজ বাটাটা ইউজ করেন তাহলে দেখবেন মাছের গ্রেভিটা অনেক ঘন হয় আর খেতেও অনেক ভালো লাগে। তাই চেষ্টা করবেন যেন পেঁয়াজ বাটাটা দিতে পারেন। পেঁয়াজ বাটাটা দিলে কিন্তু মাছের গ্রেভিটা অনেকটাই ভালো হবে, খেতেও অনেক ভালো লাগবে। আজকে আমার ফ্রিজে এখন এই মাছগুলো পড়ে আসছিল, তাই দিয়ে আজকে এই মাছ ভুনাটা করছি। অবশ্যই আপনারা দেখবেন যেন অনেক দিন কিন্তু ফ্রিজে মাছটা ধুয়ে দিলে কিন্তু খেতেও ভালো লাগে না। আর তাই আমি কিন্তু এভাবে মাছ ভুনাটা করি, যা খেতে অসম্ভব মজা হয়। আজকে মনে করেন এই মাছ ভাজিটা করলে আপনার 1 প্লেটের জায়গায় আপনার 2 প্লেট ভাত অবশ্যই বেশি লাগবে, কারণ মাছ ভাজাটা এতটা মজা হয়েছে। দেখেন দেখি মনে হচ্ছে না কতটা লোভনীয়, খেতে মন চাচ্ছে না? অনেক লোভনীয়, আর গ্রেভিটা অনেকটাই ঘন হয়েছে। এখন আমি এটার মধ্যে একটু পানি দেব, বেশি অল্প একটু পানি দিয়ে ভালো করে জাল দিয়ে নেব। আপনারা চেষ্টা করবেন, কারণ বাটা মাছ এমনিতে কিন্তু নরম থাকে, এটা কিন্তু বেশি মাছ ভাজতে হয় না। এটা অল্প একটু ভাজা দিয়ে নিলেই হয়। আর এটা চেষ্টা করবেন কোনো কাপড় দিয়ে কড়াইটা একদম নেড়ে চেড়ে ভুনা করার জন্য, যেন চামিচটা না লাগাতে হয়, তাহলে দেখবেন মাছটা আর ভাঙবে না। এখন আমি একটু ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিলে কিন্তু ভালো লাগে। আমার বাসায় ধনেপাতা ছিল না, তাই ধনেপাতা দিতে পারিনি। দেখেন কতটা লোভনীয় হয়েছে আর কতটুকু মজা, এটা আপনার একবার বাসায় ট্রাই করে দেখবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।